হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাভাস ইংলিশ স্কুল। ওয়াজ ভার্সেস হ্যাড আমাদের অনেকেরই এটা নিয়ে একটা কনফিউশন থাকে যে কখন আমরা ওয়াজ ইউজ করব এবং কখন আমরা হ্যাড ইউজ করব। দেখো, হ্যাড অর্থ কি? হ্যাড অর্থ ছিল। আবার এদিকে ওয়াজ অর্থ ছিল। তাহলে হ্যাডটা কখন হবে আর ওয়াজটা কখন হবে? আসো ক্লিয়ার করে দিচ্ছি। ওয়াজ হচ্ছে যখন কেউ নিজে ছিল বা কোথাও কোনো কিছু ছিল। এই ২ জায়গায় আমরা ওয়াজ ইউজ করি। বা কোনো একটা নাউনের অবস্থাটা কিরকম বা নাউনটা কিরকম সেটা যখন আমরা ডিসক্রাইব করব সেইসব জায়গায় আমরা ওয়াজ ইউজ করব। কিন্তু হ্যাড এর ক্ষেত্রে হ্যাড মানে হলো কারো অধিকারে, কারো অধীনে কোনো কিছু আছে। ঠিক আছে? কারো অধিকারে আছে জিনিসটা। সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাড ইউজ হবে। তাহলে ২ টার বাংলা মিনিং ছিল হলেও সেন্টেন্স ভেদে এদের ব্যবহারটা ডিফারেন্ট। যদি আমরা কিছু এক্সাম্পলস দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নাবার একটি বাড়ি ছিল। তো বাড়িটা কিন্তু ওর অধীনে, তাই না? এটার মালিক নাবা। তাহলে কি হবে? নাবা হ্যাড আ হাউস। নাবার একটা বাড়ি ছিল। কিন্তু এখন যদি বলি নাবা বাড়িতে ছিল, তাহলে নাবা কোথায় ছিল? এই যে কোথায় কোনো কিছু থাকলে সেক্ষেত্রে ওয়াজ হয়। তাহলে নাবা বাড়িতে ছিল। তাহলে নাবা এখন আসবে ওয়াজ। নাবা ওয়াজ অ্যাট হোম। সেকেন্ডটা দেখো, আমার একজন বড় ভাই ছিল। ঠিক আছে? তাহলে আই আমার ছিল, তাই না? আমার অধিকার এটা আমার ছিল। তাহলে I had a an elder brother. কিন্তু যদি বলি আমার বড় ভাই ডাক্তার ছিলেন। এই যে নাউনটা আমার বড় ভাই, এই মানুষটা কি ছিলেন? ঠিক আছে? তার প্রফেশনটা কি ছিল? তার পরিচিতি এটা। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব was. My elder brother was a doctor. বুঝতে পারছো তোমরা? দেখো, তার অনেকগুলো জামা ছিল। She had many dresses. তার অনেকগুলো জামা ছিল। তার জামাগুলো সুন্দর ছিল। এই যে নাউনটা তার জামা, জামাগুলো তার অধীনে ছিল তাই আমরা had ইউজ করেছি। কিন্তু সেই জামাগুলো কেমন ছিল? সুন্দর ছিল। এখন আমরা ইউজ করব was. Her dresses, এখন বলো তো was হবে নাকি? না। জামাগুলো এখানে প্লুরাল এ আছে, তাই না? তখন was টা কি হয়ে যাবে? were. Her dresses were beautiful. তাহলে আমরা বুঝতে পেরেছি হ্যাড আর ওয়াজ এর পার্থক্য। এই হ্যাড আর ওয়াজ এইটা ছাড়াও এটা হচ্ছে নরমাল সিম্পল পাস্ট ইনডিফিনিট এই সেন্টেন্স গুলো। ঠিক আছে? পাস্ট টেন্সে আছে এবং ইনডিফিনিট ফর্মে আছে। কিন্তু এই সেম হ্যাড আর ওয়াজ আরো দুটো জায়গায় ইউজ হয়। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আবার এদিকে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, সরি, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখি আমরা। ইউ হ্যাড গান দেয়ার বিফোর আই কেম। আমি আসার আগে তুমি সেখানে চলে গিয়েছিলে। তাই না? দুটো কাজের মধ্যে যেই কাজটা আগে হয়েছে সেখানে আমরা এই হ্যাডটা ইউজ করব এবং হ্যাড হওয়ার পরে সবসময় ভার্বের কি বসবে? থার্ড ফর্ম বসবে। এখানে গো, গো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম আর গান হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তারপর আমরা যদি এখন পাস্ট কন্টিনিউয়াস এর একটা এক্সাম্পল দেখি, হি ওয়াজ রিডিং আ বুক। সে একটা বই পড়ছিল। যখন কন্টিনিউয়াস হবে কাজটা করছিল সেই ক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করব এবং ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি এড হয়ে যাবে। ঠিক আছে? যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি,
Sarah had made cake before you ask. মানে তুমি বলার আগেই সারা কেকটা বানিয়েছিল। তাহলে দুটো কাজ। তুমি বলেছিলে মানে তুমি চেয়েছিলে কেকটা আর সারা কেকটা বানিয়েছিল। দুটো কাজের মধ্যে যেই কাজটা আগে হয়েছে সেখানে আমরা সেটা হবে পাস্ট পারফেক্ট ফর্মে আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট ফর্মে। তো পাস্ট পারফেক্ট ফর্মে আমরা এই যে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম মেক, মেড, মেড। যদি এইখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখি প্লুরাল দিয়ে তাহলে টা কি সিঙ্গুলার না প্লুরাল তাহলে সেক্ষেত্রে আর ওয়াজ ইউজ না হয়ে আমরা ওয়্যার ইউজ করব দে ওয়্যার ওয়াচিং টিভি ক্লিয়ার আই হোপ এখন আর হ্যাড আর ওয়াজ নিয়ে তোমাদের কোনো পার্থক্য হবে না ওয়াজ হচ্ছে যখন কোনো কিছু ছিল নিজে ছিল বা কোনো জায়গায় ছিল বা কোনো একটা নাউন কেমন ছিল সেটা বোঝাচ্ছে আর হ্যাড হচ্ছে যখন কোনো কিছু অধিকারে ছিল ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব